Face your fears, own your victory. অনেক দিন আগের কথা। এক সমৃদ্ধ রাজ্য রাজত্ব করতেন এক জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা, যার নাম ছিল আরিদুন। তার প্রজারা তাকে খুব ভালোবাসত, কিন্তু রাজা একটি গোপন ভয়ে ভুগতেন। রাজ্যের সীমানার পাশে থাকা নিষিদ্ধ অরণ্য ভয়। কথিত ছিল সেই অরণ্য অভিশপ্ত, সেখানে দানবদের গর্জন আর অন্ধকার জাদু বাস করে। যারা সেখানে প্রবেশ করত তারা আর কখনো ফিরে আসতো না। একদিন রাজ্যের বিপর্যয় নেমে এলো। রাজ্যের জীবনরেখা বিশাল নদীটি হঠাৎ শুকিয়ে গেল। ফসল শুকিয়ে যেতে লাগলো, আর মানুষ অনাহারে কষ্ট পেতে শুরু করলো। রাজকীয় উপদেষ্টা জানালেন এই সমস্যার মূল কারণ একটি রহস্যময় ঝর্ণা, যা নিষিদ্ধ অরণ্য গভীরে রয়েছে। সেই ঝর্ণার পথ এক দৈত্যকার সাপ বন্ধ করে রেখেছে, যা সবচেয়ে সাহসী যোদ্ধাদের আহ্বান জানালেন, কিন্তু কেউ সাহস করলো না অরণ্য প্রবেশ করতে। প্রজারা রাজার কাছে সাহায্যের জন্য মিনতি জানালো। আরিদুন জানতেন তিনি যদি কিছু না করেন তবে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে। নিজের সমস্ত ভয় সত্ত্বেও তিনি ঘোষণা দিলেন, যদি কেউ না যায় তবে আমি, তোমাদের রাজা, নিজের অরণ্যর মুখোমুখি হব। পরের দিন সকালে রাজা তার বর্ম পরলেন এবং অন্ধকারময় অরণ্য প্রবেশ করলেন। তার বুক ধুক 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 করছিল। অরণ্য ফিসফিস আওয়াজ আর জ্বলন্ত চোখগুলো তাকে দাঁড়িয়ে বেড়াচ্ছিল। একসময় ভয় তাকে এতটাই গ্রাস করলো যে তিনি ফিরে যাওয়ার কথা ভাবলেন, কিন্তু তিনি তার প্রজাদের কথা মনে করলেন, ক্ষুধার্ত শিশু আর তৃষ্ণার্ত মানুষের কথা। তিনি সাহস করে আরো ভেতরে গেলেন। হঠাৎ এক বিশাল সাপ তার সামনে হাজির হলো। সাপটির চকচকে আঁশ যেন গলিত ধাতুর মতো ঝলমল করছিল। রাজা ভয়ে কেঁপে উঠলেন, কিন্তু তার তরোয়াল তুলে চিৎকার করে বললেন, ভয়ে আমাকে হারাতে পারবে না। সাপটি আক্রমণ করলো, কিন্তু রাজা বুদ্ধি দিয়ে লড়াই করলেন। পিতামহদের কাছ থেকে শেখা জ্ঞান কাজে লাগে তিনি সাপটির আঁশের নিচে একটি দুর্বল স্থান খুঁজে বের করলেন। এক চূড়ান্ত আঘাতে দৈত্যটি পড়ে গেল। সাপটি পরাজিত হতেই ঝর্ণার পানি প্রবাহিত হতে শুরু করলো। ঝর্ণার নির্মল পানি নদীতে মিলল এবং অরণ্যটি আলোকিত হয়ে উঠল। রাজা যখন রাজ্যে ফিরলেন, প্রজারা উল্লাসে ফেটে পড়ল। রাজা তার প্রজাদের বললেন, ভয় আমাদের শত্রু নয়, এটি আমাদের শক্তি পরীক্ষা করার মাধ্যম। ভয়কে জয় করা মানেই হলো নিজের বিজয় অর্জন করা। দ্য মোরাল অফ দ্য স্টোরি, সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং এর মুখোমুখি হওয়ার ইচ্ছা। যারা ভয়কে অতিক্রম করার সাহস করে, জয় তাদেরই হয়।